পুষ্টি ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে ইউরোপীয় ইউনিয়ন ও পিকেএসএফ এর সহযোগিতায় টিএমএসএস উজ্জীবিত প্রকল্পের আওতায় ১৭২টি কিশোরী ক্লাব গড়ে তুলেছে। কম বয়সে বিয়ে হইলে যে অপুষ্টির শিকার হয় তার চক্রটা আজকে তোমাদেরকে বোঝাবো। টিএমএসএস এর মাঠ কর্মীরা উজ্জীবিত কিশোরীদের স্বাস্থ্য ও স্যানিটেশন বিষয়ে নানা ধরনের প্রশিক্ষণ অব্যাহত রেখেছে। বাল্যবিবাহের ফলে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি ও গর্ভকালীন প্রতিবন্ধিতা প্রতিরোধে করণীয় সম্পর্কে তাদেরকে সচেতন করা হচ্ছে। থাকে এরপরে দেখো যখন বাচ্চাটা একটু বড় হচ্ছে, দেখো যে মেয়েটা অপুষ্টির শিকার। আমরা ইচ্ছা করলেই প্রতিবন্ধিতা প্রতিকার করতে পারি না, কিন্তু প্রতিবন্ধিতা প্রতিরোধ করতে পারি। এখন তোমরা প্রশ্ন করতে পারে কিভাবে করতে পারি। একজন গর্ভবতী মহিলা শুরু থেকে যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করি, ডাক্তারের সঠিক পরামর্শ নিই, পুষ্টিকর খাবার খাই এবং পরিমিত বিশ্রাম নিই, তাহলে আমরা অনেকাংশে জন্মকালীন প্রতিবন্ধী শিশু না হয় সেটা থেকে আমরা রোধ করতে পারি। তোমরা কিশোরীরা অনেক উন্নয়নমূলক কাজ করতেছো, তোমরা বাল্যবিবাহ প্রতিরোধ করেছো, তোমরা পুষ্টি ও স্বাস্থ্য নিয়ে কাজ করতেছো। আমরা মনে করি তোমাদের দ্বারাই আমাদের দেশটা একদিন উন্নয়নের শিখরে পৌঁছে যাবে। উজ্জীবিত কিশোরীরা কমিউনিটি পর্যায়ে গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরিচর্যায় অনুঘটক হিসেবে দায়িত্ব পালন করছে। ওয়ালাইকুম সালাম। ভালো আছি, তোমরা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনার খোঁজ খবর নিতে আসলাম। আর 1000 দিনের চার্টটা মেনে চলেন তো? আমরা একটু আপনার ওজন, তারপর ডায়াবেটিস মাপবো। হ্যাঁ, মাপেন। কন্ট্রোলে এসছে, কোনো সমস্যা নেই। নর্মাল আছে, সমস্যা নেই। না। নয়া ভাবি রূপের ঝলক ঝিলমিল ঝিলমিল করে রে, নয়া ভাবি রূপের ঝলক ঝিলমিল ঝিলমিল করে রে, কানাই বাজে ঢোলক বাজে কোন আনন্দ লাগে রে, নয়া ভাবি রূপের ঝলক ঝিলমিল ঝিলমিল করে রে, নয়া ভাবি রূপের ঝলক ঝিলমিল ঝিলমিল করে রে, কানাই বাজে ঢোলক বাজে কোন উজ্জীবিত কিশোরী ক্লাবের কিশোরীরা সংগঠিত হয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে গড়ে তুলেছে সামাজিক প্রতিরোধ। চাচি, আপনি নাকি রুমাকে বিয়ে দিচ্ছেন? হ্যাঁ, দিচ্ছি তো। ওর তো অল্প বয়স, ও আমাদের সাথে পড়ে। এত ছোট বয়সে বিয়ে হলে ওর তো স্বাস্থ্যের অবনতি হবে। কি আর করবো, আমরা ভালো ছেলে পেয়েছি। চাচি, অল্প বয়সে বিয়ে দেওয়া তো অন্যায়। আর এটা তো আইনি অপরাধ, আর রুমাও তো এই বিয়েতে রাজি না। এই বয়সে বিয়ে দিলে তো সংসারে কোনো কাজই করতে পারবে না, ওর উপর অত্যাচার করা হয়। সংসারে কাজ করতে করতে কাজ শিখে যাবে। অল্প বয়সে বিয়ে দিলে কি হবে, হয়তো ডাঙ্গর হইতে। এত ছোট বয়সে বিয়ে হলে ও তাড়াতাড়ি গর্ভধারণ করবে, এতে ওর সন্তানের নানা ক্ষতি হতে পারে। তাছাড়া ওর সন্তান প্রতিবন্ধীও হতে পারে। আমার মেয়ে আমি বিয়ে দিচ্ছি, তোমরা যাও তো। আমরা কিশোরী ক্লাব থেকে এই বিয়ে হতে দিব না। আপনারা যদি এই বিয়ে না বন্ধ করেন তাহলে আমরা 109-এ ফোন করব। কিসের 109 কি? 109-এ ফোন করলে বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক বিভিন্ন কাজে আমাদের পুলিশ এসে আমাদের পাশে দাঁড়াবে। আপনারা এই বিয়ে বন্ধ করবেন না? রুমা, তুমি কি এই বিয়েতে রাজি আছো? চাচি, আপনি কি জানেন না বাল্যবিবাহ যৌতুক দেওয়া অন্যায়? এখন তো রুমার খেলার বয়স। মা হয় আপনি এটাতে রাজি হন কিভাবে? আমার ভুল আমি বুঝতে পারছি। অল্প বয়সে বিয়ের সিদ্ধান্তটা নেওয়া আমাদের ভুল হয়েছে। এই তোরা জান আর কেউ বিয়া দেয় না, এই অল্প বয়সে জান বিয়া দেন না, এই ভুল জান তোরা করে না। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের একটি মূল উদ্দেশ্য হচ্ছে যারা পিছিয়ে আছে তাদের অগ্রগতি এবং
সবার মানব মর্যাদা প্রতিষ্ঠা। এই কাজের জন্যে যেটি প্রথমেই দরকার সেটা হচ্ছে মানবিক এবং সামাজিক মূল্যবোধ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। বাল্যবিবাহ দেওয়াটা নেহাত অপরাধ, শুধু অপরাধ না, দণ্ডনীয় অপরাধ। এই দেখুন, আমি আমার অল্প বয়সে নাতি নাতনি কি একটি বিশৃঙ্খলা। বাল্যবিবাহ একটা জাতীয় অভিশাপ মনে আমরা করি। এই বাল্যবিবাহর ক্ষেত্রে তাদের যে একটা কর্মসূচি বা তাদের যে উদ্যোগ, এটাতে আমি ধন্যবাদ জানাই তাদের। তারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে বিভিন্ন জায়গায় বাল্য বিবাহকে আপনার রোধ করে দেওয়ার জন্য অনেক বিবাহ ভেঙে দেয় এবং তাদের পিতামাতাকে বোঝায় যে তুমি বাল্য বিবাহ দিয়ে তোমার সন্তানের লাইফ সাইকেলটা কমে নিয়ে আসতেছে, মানুষ আয়ু বৃদ্ধির জন্য চেষ্টা করে, আর তোমরা পিতামাতা হয়ে তাদের আয়ুষ্কাল কমে যাবে যদি বাল্য বিবাহ হয়। বসত বাড়িতে সবজি চাষ, পুষ্টি পাবো 12 মাস। কমিউনিটি পর্যায়ে প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়ন ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর অর্থায়নে উজ্জীবিত প্রকল্পের আওতায় TMSS নওগাঁ জেলার পত্নীতলা ও সাপাহারে রাসায়নিক কীটনাশক মুক্ত সবজি চাষে অনুপ্রাণিত করে চলেছে। কৃষ্ণরামপুর উজ্জীবিত পুষ্টি গ্রামে সকলে বাড়ির আঙিনায় গড়ে তুলেছে আদর্শ সবজি বাগান। TMS-এর ভাইরা এসে আমাদেরকে এগুলা বুদ্ধি দিয়েছে যেভাবে করতে হবে, তারপর আমরা সবজি বাগান তৈরি করছি। তার আগে আমাদের এদিকে শুধু ঘাসই হতো, তাছাড়া কিছু হতো না। কীটনাশক ওষুধ স্প্রে করতাম, তাতে আমাদের অনেকের পেটের অসুখ, বিভিন্ন অসুখ হতো। হঠাৎ করে আমাদের মাঝে TMS-এর পক্ষ থেকে আমাদের কাছে একটু বসলো যে কী ব্যাপার ভাই, আপনারা মাঠে ঘাটে এই যে চাষ করতেছেন, এটাতে ওষুধ দিচ্ছেন, এটা তো আপনাদের ক্ষতিকারক। যার কারণে উনি বুদ্ধি পরামর্শ আমাকে দিল এটাই যে আমরা গ্রামের আঙ্গিনায় বা খোলার মধ্যে আমরা একটু ঘিরে ঘিরে সবজি চাষ করি। ক্ষেত নাগায় কিন্তু পোকায় সব খাই ফেলা হয়, তা আমরা কী করবো? তখন আমরা উনি কার পরামর্শ নিয়ে উনি বলছে যেটা যে পোকা মারা একটা ফাঁদ তৈরি করে আমরা দিচ্ছি, এই ফাঁদে ব্যবহার করলে পোকা কিছুটা উত্তর কমবে। তারপরেও মেয়েরা চোখাতে রান্না বান্না করে সেই সাইজে ছিটে দেওয়া হয়। এবং আর একটা কথা বলছে যে ওই যে নিম বিষাক্ত তিক্ত জাতীয় যদি আমরা মেশিনে স্প্রে করি পানি, তাহলে পোকা আমাদের দমন হবে, তখন থেকে আমরা সেটাই ব্যবহার করি। কিশোরীদের দায়িত্বশীল কার্যক্রম পত্নীতলার কিশোরদেরকেও অনুপ্রাণিত করেছে। কিশোররা সংগঠিত হয়ে গড়ে তুলেছে কিশোর ক্লাব। জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে কিশোর কিশোরীদের যৌথবদ্ধতায় গড়ে উঠেছে উজ্জীবিত কমিউনিটি লাইব্রেরি আলোর কারখানা। বই পড়ার অভ্যাস গড়ে তোলা ও মুক্ত চিন্তার আধুনিক মননের তরুণ প্রজন্ম বিনির্মাণে আলোর কারখানা কার্যক্রম অব্যাহত রয়েছে। আমি উজ্জীবিত কমিউনিটি লাইব্রেরি আলোর কারখানা থেকে এখনও অনেকগুলো বই নিয়ে পড়ি। আমাদের গ্রামে TMS-এর উদ্যোগে কিশোরী লাইব্রেরি ছিল। তারপরে একদিন তারা উদ্যোগ নিয়ে আমাদের ছেলেদের কিশোর ক্লাব তৈরি করে। আমি পড়ি, আমার মেয়েকে বলি যে তুমি একটু পড়ো, আমি শুনি। হুমায়ুন আজাদের, কাজী নজরুল ইসলামের অনেক কবিতা এবং উপন্যাস পড়েছি। বাংলাদেশের আপনার মানব সমাজের উন্নয়ন তথা এই জাতি গঠনে, সুন্দর সমাজ গঠনে এই কিশোর কিশোরী ক্লাবের ভূমিকা যথেষ্ট প্রণিধানযোগ্য। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কিশোরী ক্লাবের প্রায় 15,000 সক্রিয় সদস্য অনেকটা স্বাস্থ্যকর্মীর মতো গ্রাম এলাকায় কাজ করছে। তারা প্রায় 1,50,000 কিশোরী এবং মহিলাদের রক্তের গ্রুপ নির্ণয় করেছে, পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ দিচ্ছে,
বাল্যবিবাহ রোধে কার্যক্রম গ্রহণ করছে, যৌতুক বিরোধী কার্যক্রম গ্রহণ করেছে এবং বিভিন্ন ধরনের ফলজ বৃক্ষ রোপণ করে মায়েদেরকে বাবাদেরকে শিক্ষা দিচ্ছে। এতে অনুপ্রাণিত হচ্ছে কিশোরেরাও। আশা করা যায় পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন অতি অল্প ব্যয়ে এই কার্যক্রমগুলা যেটা আমরা চালিয়ে যাচ্ছি এটার কলেবর আমরা আরো বৃদ্ধি করব। এটা কি ব থেকে কি হয়? আমার দেশ, বাংলাদেশ। কিশোর কিশোরী বয়সে যদি কারো মূল্যবোধ সৃষ্টি হয়, সেই মূল্যবোধ ছাড়া জীবন ধরে তাদের সঙ্গে থাকবে এবং তারা ভবিষ্যতে নিজেদের অগ্রগতির জন্যে এবং দেশের অগ্রগতির জন্যে ন্যায়ের ভিত্তিতে কাজ করবে, সেটা আমাদের বিশ্বাস। এবং সেই বিশ্বাসের জন্যই আমরা কিশোর কিশোরীর থেকে শুরু করে তরুণ প্রজন্মের মধ্যে এই মূল্যবোধটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আলোর কারখানার উজ্জীবিত কিশোরীরা রাত্রিকালীন বয়স্ক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। উজ্জীবিত কিশোরীদের হাত ধরে এভাবেই আধারের গণ্ডি পেরিয়ে আলোর পথে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। আমার হাতে এটা কি? বিজয় পতাকা।